দাদা, দাদা, আপনি কোথায় যাইবেন? আমি তো জয়পুরে যাব। আরে দাদা, জয়পুর তো কিছুক্ষণ আগেই ছেড়ে এসেছি। কি 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 বলেন? আমার চোখটা একটু লেগে গিয়েছিল, তাই তো কিছু টের পাইনি। এখন আমি কি করি বলেন তো? দাদা, আপনি একটা কাজ করতে পারেন। এখানে নেমে আপনি একটা রিক্সা নিয়ে যাইতে পারেন। এখান থেকে জয়পুর খুব একটা বেশি দূরে না। গ্রামের ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। ওই রাস্তাটা দিয়ে গেলে আপনি কিছুক্ষণের মধ্যেই জয়পুরে পৌঁছিয়ে যাইবেন। তাহলে আপনি আমাকে এখানেই নামিয়ে দেন। ঠিক আছে দাদা, চলুন। আশেপাশে তো কোথাও কোনো রিক্সা দেখছি না, এমনকি একটা মানুষও তো দেখছি না। এদিকে তো আকাশের অবস্থাও খুব একটা বেশি ভালো না, চারিপাশে ঘন কালো মেঘ জমেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন তো আবার বৈশাখ মাস, হয়তো কাল বৈশাখের আশঙ্কা। এখন কি যে করি? যাই সামনের দিকে হাঁটি, দেখি কোথাও রিক্সা পাই নাই। এ কি, আকাশের অবস্থা তো খুবই খারাপ, বৃষ্টিও তো নেমে গিয়েছে। এদিকে তো আশপাশে কোথাও বাড়িও দেখছি না যে সেখানে যে একটু আশ্রয় নেব। এই ঝড় বৃষ্টির মাঝে কি যে করি? কেন যে এই ঝড় বৃষ্টির মাঝে দাদুর বাড়িতে বেড়াতে আসলাম? যাই তাড়াতাড়ি পা চালিয়ে দেখি সামনে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। ওই তো সামনে একটা দোকান দেখা যায়, ওখানেই যাই। দা, আমাকে এক কাপ চা দিয়েন তো। হ্যাঁ সাহেব, বসুন আপনি। আমি চা বানিয়ে দিচ্ছি। আপনি এই গ্রামে নতুন মনে হচ্ছে। আর এই ঝড় বৃষ্টির মাঝে আপনি কোথায় যাচ্ছেন? দাদা, আমি শহর থেকে এসেছি, গ্রামে দাদুর বাড়িতে যাচ্ছি। এই যে সাহেব, এই নিন আপনার চা। সাহেব, বলুন তো আপনার দাদুর নামটা কি? দাদুর নাম হলো দলু মিয়া। ও, তাহলে তো আপনার দাদুর বাড়ি আর খুব একটা বেশি দূরে না। ওই রাস্তাটা দিয়ে গেলে আপনি 10 মিনিটের ভিতরেই পৌঁছে যাইবেন। তবে সাহেব, আমি শুনেছি ওই রাস্তাটায় রাতে নাকি তেমন একটা মানুষজন চলাফেরা করে না। রাতে নাকি ওই রাস্তাটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, বিশেষ করে আজকের মতো কাল বৈশাখীর রাতে। তাই তো আগে থেকেই আপনাকে সাবধান করে দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি যেতে পারবো। এই যে দাদা, তাহলে আমি এখন উঠি, ঝড় বৃষ্টি তো অনেকটাই কমে গেছে। হ্যাঁ সাহেব, সাবধানে যাইন। চাওয়ালার কথাগুলো শুনে আমার একটু একটু ভয় লাগা শুরু হলো। তবুও আমি বুকে সাহস নিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ যেতেই আমার মনে হচ্ছে কেউ একজন পিছে পিছে আসছে। চারিপাশ গভীর অন্ধকার, নিস্তব্ধ রাত। তবুও আমি বুকে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। কে কে ওখানে? কে আছে ওখানে? এইবারে তোকে খাবো। অনেক দিন তাজা রক্ত খাইনি। আহ দাদু, আমি তো রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি বাড়িতে কিভাবে আসলাম? আর তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? তোর আসতে দেরি হচ্ছিল বলে আমি তোকে খুঁজতে বাইরে বেরিয়েছিলাম। কিছুক্ষণ যেতেই দেখলাম তুই রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছিস। তখন লোকজন ডেকে তোকে বাড়িতে নিয়ে এলাম।
কিন্তু তুই অজ্ঞান হয়ে রাস্তার মাঝে পড়েছিলিস কেন বল তো দেখি। এরপর দিনেশ তার দাদুকে সমস্ত ঘটনা খুলে বলে। কয়েকদিন হলো শুনছি ওই রাস্তাটা নাকি রাতের বেলায় খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। গতকাল তো আবার কাল বৈশাখীর রাত ছিল, তাই তো তোর সাথে এমনটা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।